ক্ষমতায় যদি থাকে, অসৎ নির্দেশনা যদি প্রদান করে, এই অসৎ অন্যায়কারীকে সমর্থন দেওয়া যাবে। এখান থেকে শিক্ষা। ইমাম হুসাইন দেওয়ালের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। এবার বললেন, যদি সেদিন ইমাম হুসাইন যদি ইয়াজিদের আনুগত্য করে নিত, যে ঠিক আছে অন্য রাষ্ট্র চালাক, আমি দরবার নিয়ে খানকা নিয়ে লোকদেরকে তালিম দিব, জিকির আজকারের ওয়াজ নসিহত করবো, এগুলো করবো, উনি রাষ্ট্র চালাক, সমস্যা নেই, মানে নিলাম, আমি চলে যাই, তাহলে তো আর তিনিও শহীদ হতেন না, তার আহলে বাইত পরিবারের সদস্যদেরকে শহীদ হওয়া লাগতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের সদস্য শহীদ হওয়া লাগতো না, ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ হওয়া লাগতো না, অসংখ্য লোককে কারবালার প্রান্তরে শহীদ হওয়া লাগতো না, তাই না? কিন্তু তিনি তা করেন নাই কেন? তিনি চিন্তা করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, আল্লাহ রাসূল তিনি এত রক্ত ঝরিয়ে, সাহাবারা এত রক্ত ঝরিয়ে যে ইসলাম প্রতিষ্ঠিত করেছে, যে হক প্রতিষ্ঠিত করেছে, যে সত্য কায়েম করেছে, আমি এই সেই রসুলের নাতি হই, সেই রসুলের কলিজার টুকরা দরিদ্র হয়ে আমি কি করে সেই সত্য থেকে বিচলিত হব, সেই সত্য থেকে প্রদর্শিত হব, আমি সেই সত্য থেকে কেন সরব? কিয়ামতের ময়দানে কি জবাব দেব? আমার নানা জানি তো লজ্জিত হয়ে পড়বেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নবী, তার নাতি সত্য থেকে বিচ্যুতি ঘটে সে এরকম অসৎ চরিত্র লোকের আনুগত্যকে মেনে নিয়েছে, তাকে সমর্থন করেছে। তাহলে ইমাম হুসাইন সত্যের পথে তিনি বাতিলের কাছে মাথা নত করেন নাই। তিনি বাতিলের কাছে মাথা নত না করে সত্যের পথে শির টান করে দাঁড়িয়ে গিয়েছেন, শহীদি নাজরানা পেশ করেছেন। তারপর অসত্যের কাছে, মিথ্যার কাছে, তাগুতি শক্তির কাছে তিনি কখনো আপোষ করেন নাই। বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, অসত্যের কাছে, মিথ্যার কাছে, তাগুতি শক্তির কাছে আর কখনোই মাথা নত করা যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এবার ফানি বন্ধ করে দেওয়া হলো। ফোরাত নদীর তীরে, কাছেই পানি, কিন্তু পানি বন্ধ করে দেওয়া হলো। দেখা গেল মুহররমের 7 তারিখ চলে গেল, পানি বন্ধ। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে ওমর বিন সাদ পানি বন্ধ করে দিলেন। 7 তারিখে বন্ধ, 8 তারিখ বন্ধ, 9 তারিখ বন্ধ, 10 তারিখ শহীদের নাজরানা পেশ হওয়া শুরু হলো। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হোসাইনকে তারা বলল, মুক্তির রাস্তা একটাই খোলা, নিঃশর্ত আনুগত্যের বায়াত গ্রহণ করো। কিন্তু তিনি তো এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। ভয়াবহ এক জটিল পরিস্থিতি গিয়ে দাঁড়ালো। এরপর হুর বিন ইয়াজিদ, মনে আছে? হুর বিন ইয়াজিদ গোপনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে তাবুতে আসলেন। গোপনে এসে বললেন যে, ইমাম হুসাইন, আমি তো আপনার বিরুদ্ধে 1000 সৈন্য নিয়ে এসে প্রথমে অ্যাটাক করেছিলাম, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে ইমাম, আমি বড় ভুল করে ফেলেছি, আমি তো প্রথমে আপনাকে অ্যাটাক করলাম, পথে বাধা হয়ে দাঁড়ালাম, আমি 1000 সৈন্য নিয়ে এসেছি, আমাকে মাফ করে দেন, এখন থেকে ইমাম আমি আপনার সাথী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হুর বিন ইয়াজিদ বললেন, আল্লাহর কসম দিয়ে বলি, আমাকে যদি জান্নাত এবং জাহান্নাম সামনে দিয়ে যদি বলে তুমি কোনটা বেছে নেবে, তাহলে একটা বেছে নাও। আমি আল্লাহর কসম করে বলছি, আমাকে যদি দুনিয়ায় যদি টুকরো টুকরো করে ফেলা হয়, আমাকে যদি আগুনে ভস্মীভূত ছাই করে ফেলা হয়, আমাকে যদি ফাঁসির মঞ্চে যদি ফেলা হয়, তারপরও আল্লাহর নবীর দরিদ্র শুনেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি তারপর জান্নাতকে প্রাধান্য দেব। ইমাম হুসাইন, এই মুহূর্তে আমি ইয়াজিদের সঙ্গ ত্যাগ করে আপনার হাতে বায়াত গ্রহণ করলাম, আপনার জন্য জীবন দিতে প্রস্তুতি গ্রহণ করলাম। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, হুর বিন ইয়াজিদ